মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহু তো দিহিয়ার মাঝে এলাহু তো দিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ আল্লাহ 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 প্রেমিরালা কহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমিরালা কহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত ওলামায়ে কেরাম, দাঁড়িয়ে পাখে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা আজকে অনলাইনে আমার আলোচনার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে সহ, আর আজকে বিশেষ করে আপনার ফকির হাসান গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিজ দম উদযাপন উপলক্ষে আজকে বিশাল সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই আয়োজন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই জান্নাতি বাগান, নুরানি, ঈমান, ইরফানি জলসা সাজিয়েছেন, যারা আমার সামনে এবং দূর থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মাহফিলে আসতে পেরে কি সবাই খুশি না? আপনারা কি অসুস্থ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত? তাহলে আপনাদের সাউন্ডটা এমন কেন? প্রথম তো এসে দেখলাম মানুষ নাই, এখন তো মোটামুটি একটা প্লেস তৈরি হয়েছে। আমি রাসূলকে মহব্বত করে দরুদ পড়লাম, আপনারা কিন্তু দরুদ পড়ার সময় যথেষ্ট দুর্বলতার ভাব দেখিয়েছেন। এটা আসলে দুর্বলতা না, এইরকম আচরণ করলে আমি মনে করব আমাদের ঈমানের গলদ আছে। কথা বলেন না কেন? কি আছে? ঈমানি গলদ আছে। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কি করে দেয়? কথা বলে না। 80 বার দরুদ পড়লে 80 বছরের, কত বছর? এখনকার মানুষ 80 বছর হায়াত পায়ও না। পায়? কথা বলেন, পায়? তার আগেই পৃথিবী থেকে উড়াল দিতে হয়, বর্জকে জীবনে চলে যেতে হয়। সম্মানিত উপস্থিতি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই নবীর উপর দরুদ পড়েছি। আপনারা অনেকেই কৃপণতার ভাব দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ এবং অহংকারীদেরকে ভালো বাসে না, পছন্দ করে না। কথা বলে না কেন? আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র আল্লাহরই মানায়, যার কোনো ক্ষয় নেই। আল্লাহ ইজ ওয়ান, ক্বাল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, সৃষ্টির কারো সাজে না। কারণ দেহে যতক্ষণ প্রাণ আছে, আপনি আমি আছি, কিন্তু দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে আই এম ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? আমি, আপনি, আমরা সবাই মৃত। তাহলে এখানে কি অহংকার করার কোনো মানে আছে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ওমা আল্লাহু আকবার বলতে হয় না কোরআন শরীফ শুনলে? আর জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যদি জান্নাতের বাগান দিয়ে আসা যাওয়া করো, সেখান থেকে ফল খেয়ে নিও। রাসূল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফল কি? সেটা হলো জিকির। জিকির করলাম, যথেষ্ট দুর্বলতার আচরণ, দুর্বলের মতো আচরণ করেছেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবানটা কুরমা ফলাও খাওয়ার জন্য দেয়নি, এই জবানটাকে আল্লাহর কাজে লাগানোর জন্য দিয়েছে। চা দোকানে বলে, সমমনিতে বসে, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রয়োজনীয় কথা বলার জন্য জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? কথা বলেন না কেন? আরবিতে বলতে হলে জিকির বলতে হবে, বাংলাতে যদি পড়তে হয়, যেতে পড়তে হবে পড়া। পড়া আমরা পড়ি না? পরীক্ষা কি ঘিরে পড়াশোনা করি না? এটার চাইতে বড় পরীক্ষা হচ্ছে যেটা বর্জকি জীবনে যাওয়ার পরে হবে, সেটা। ইংলিশে যদি বলতে হয়, তাহলে বলতে হয় রিমেম্বার। সম্মানিত উপস্থিতি,
আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী বলেছে কে? আল্লাহ। আপনারা স্টেজে বসছেন, জোরে কথা বলতে হবে চাচা, জোরে কথা বলতে হবে। এই যাও আওয়াজ তো পাওয়ার লেস হয়ে যাবে দেহ থেকে পাখি চলে গেলে। তো এই জন্যই পাওয়ার থাকতেই, কিন্তু পাওয়ারটা লেস হওয়ার আগেই, এই ক্ষমতা পাওয়ার থাকতেই সেটাকে কাজে লাগাতে হবে। আর যে কাজে লাগাইতে পারে সেই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান। মৃত্যুর আগে জীবনকে কাজে লাগাতে হবে। আপনি বিজি হয়ে যাওয়ার আগে আপনার ফ্রি টাইমকে কাজে লাগাতে হবে। আপনি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে। সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই সম্পদ কাজে লাগাতে হবে। আপনার দেহ থেকে পাখি অচিন দেশে পাড়ি দেওয়ার আগেই কিন্তু আপনাকে পরপারের বাজার গুছিয়ে নিতে হবে। তাহলেই বলবো আমি ইউ আর দ্য গুড ক্যারেক্টার ম্যান। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আরে জোরে। আমার আপনার এই পাওয়ার দিয়ে লাভ হবে কি? পাখি চলে গেলে তো হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। জানেন হিসাব আল্লাহ কেমন করে নিবে? আরে কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো পৃথিবীতে কোনো না কোনো স্কোপ খুঁজে আমরা একটা দরজা বের করে আপনারা একটু সামনের দিকে আসেন, আমি যেন আপনাদেরকে সহজে দেখি। আসেন, এই তো এইভাবে বসেন। এবার একটু মুখ চাইছে, কথা না বলতে পারলে কি ভালো লাগে? আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। এই দুনিয়াতে বিপদে পড়লে কোনো না কোনো স্কোপ খুঁজে বের করা যায়, কোনো না কোনো ওয়ে, কোনো না কোনো রাস্তা আমরা খুঁজে বের করতে পারি। কিন্তু পরকালে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট, হাত করা লেগে যাবে, পায়ে বেনি লেগে যাবে, আমরা বন্দী হয়ে যাব। যদি কপালটা খারাপ হয়, কি হয়? কপালটা খারাপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন ঘোষণা করবে আমাদের কর্ম, আমি এই জন্য বলি কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাউকে দায়ী করতে পারবো না, কারণ আমার কর্মই তো ভালো না, আমার প্রিপারেশন ভালো ছিল না, পরীক্ষা শেষে আমি 0 পেয়েছি। এটার জন্য আমি কাকে এফেক্টেড করতে পারবো? কাউকে করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, একটু মন দিয়ে শোনেন, কারণ মানুষের এই চামড়াটা আসল নয়। চামড়ার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা নামক একটা আত্মা আল্লাহ ফিটিং করে দিয়েছে, ওটাই হলো মানুষের আসল সত্তা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, তার মানে কবর থেকে পুরো জীবনটা। এর মধ্যে কত কি হয়ে গেল, কত কি হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরে জোরে। আত্মাটা কি আল্লাহর ওয়ার্ডার, এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এমন অবস্থা হবে আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব কঠিন ভাবে, ঠিক না ঠিক? কিন্তু সেখানে যখন আমরা বিপদে পড়বো তখন আমাদের কোনো উপায় নাই। উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষের মরার কোনো সুযোগ নাই, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ পালাতেও পারবে না। কি ওয়াজ করবো রে ভাই, কি ওয়াজ করবে? চেয়ার কি জীবনে কোনোদিন দেখেন নাই? এরকম চেয়ার কোনোদিন দেখেন নাই? আরে আমাদের চাইতে তো বেশি আপনারা দেখেন, কারণ আপনাদের এখানে যেই বাগান, শুধু সেগুন আর সেগুন, কি দামি কাঠ মিয়া। এই চেয়ার একটা নিয়ে আসতেছে, আপনারা সবাই আমার ওয়াজ থেকে দিকে চলে গেছেন। আমার তো মনে ওয়াজ এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আর মনে থাকবে না 1 মিনিট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, চলে যান, ঠিক আছে। ইয়া গোসলা জম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মেহমানের আগমন, আল্লামা ইকরাম শাহরুল্লাহ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শাহ হুজুরের আগমন, বড় হুজুরের আগমন, আহলান সাহলান,
মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান মেহমান বড় হুজুর আল্লামা মুফতি সাহেব সুন্নাত পীরে তরিকত হযরত শাহ সুফি আল্লামা হাফেজ মোহাম্মদ শাহ নঈমি মাদ্রাসাতুল আলী, আল্লামা হাফেজ মোহাম্মদ শাহ নঈমি মাদ্রাসাতুল আলী। অনুরোধ গো বাচ্চা যদি এর অ্যাক্সিডেন্ট হয় কি উল্লা দোয়া করছেন মেডিকেল। আচ্ছা আচ্ছা, দোয়া করবো। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছিলাম, যেহেতু প্রধান মেহমান আমাদের মাঝে যে উপস্থিত হয়ে গেছেন, আপনারা বুঝতেই পারেন যে আজকের এই মহতি জলসার একেবারে শেষ প্রান্তে মানুষ, ঠিক কিনা বলেন? আপনারা কি একটু ধৈর্য ধরে বসতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন সবাই?